ওটা ইন্ডাকশনে সুইচই না, ভুলভাল সুইচ দিয়ে ইন্ডাকশন জল বেশি হয়ে গেছে, এটা নিজেই খেয়ে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার, হয়তো অনেকের বাড়িতেই আজকে নন্দ উৎসব পালন হচ্ছে, আমাদের বাড়িতেও আজকে নন্দ উৎসব পালন করার রীতি রয়েছে। তো আমি মানে খুবই অল্প স্বল্প করেই করি, কিন্তু যেটুখানি পারি সেইভাবেই করি। আর সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে সময় কেটেছে যে আমি ক্যামেরাটা অন করার সময়ই পাইনি। এই জাস্ট ভোগ দিলাম, ভোগ দেওয়াও হয়ে গেছে গোবিন্দকে। এবার ভোগ দেওয়ার পর আমি ক্যামেরাটা অন করলাম। তো একবার তোমরা ভোগ দর্শন করে নাও। আর এই দেখো, আজকে আমার ছোট্ট গোপালের জন্য আমি এই ড্রেসটা কিনেছিলাম। আর আজকে কিন্তু গোপালকে স্নান করিয়ে রেডি করিয়েছে সোনু। আর তারপর এই যে আমি ভোগ দিয়েছিলাম, তোমরাও একবার দর্শন করে নাও। কালকে রাত্রি ওই বাড়ি আসতে, মানে ওই বাড়ি থেকে আসতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠে এই কালকে পুজোর প্রসাদগুলো তো সব বাড়ি বাড়ি দিতে হবে। এবার মা গুছিয়ে দিচ্ছিল আর আমি গিয়ে গিয়ে সব বাড়ি দিয়ে আসছিলাম। তারপর ভোগের মানে সমস্ত গুছিয়ে গাছিয়ে বারান্দাতেই ওই কালকে যেখানে ভোগ করেছিলাম ওখানে বসে বসে আজকেও করেছি, করে তাই ভোগ দিলাম। আর দিয়ে তাই তোমাদের সাথে গল্প শুরু করলাম। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কি ওর বাবা ভোগ দর্শন করে দক্ষিণা দিয়েছে। আর দেখো এই গোপালও দক্ষিণা নিয়েছে হাতে। তোমার হাতে কি দেখাও, তোমার হাতে কি, তোমার হাতে কি, হাতে কি তোমার কি, কি দেখাও তোমার হাতে কি। আর এই তো বন্ধু, এখন দুপুর বলবো না বিকেল বলবো জানি না, বাজে হচ্ছে 4:30। এখন আমি আর এই যে অভি খেতে বসেছি। সোনুর খাওয়া হয়ে গেছে, ছেলে একটু হালকা পাতলা খেয়েছে, ঘুমাচ্ছে, উঠলে আবার খাওয়াবো। আর মা তো আজকে খাবে না, মনসা পুজোর উপোস। মা খেয়েছে লুচি, লুচি খেয়েছে, ওনার লুচিও খায়নি, লুচি কম পড়ে গেছিলো। আমি একটা খেয়েছি আর মারি দুটো খেয়েছে। হ্যাঁ দোকানে তো রুচি হ্যাঁ, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার সব গল্প, বুঝলি। মুখোশটা সত্যি খেতে খুব ভালো লাগে, যেমনই রান্না হোক না কেন একটা আলাদা শান্তি, বলো ভালো লাগছে না? খুব ভালো লাগে। ছেলেটা শুধু পায়েস খেয়েছে, পোলাওয়ে কাঁচা লঙ্কা দিয়েছি তো চিড়ে চিড়ে, ওর হয়তো ঝাল লাগছে, ওই জন্য শুধু পায়েস খেলো। পায়েসকে ঘুমিয়ে পড়েছে। আর মেন কথা কি বলুন তো, ঘুমটা তো কালকে রাত্রে অনেক রাত্রি হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, আর এসেও ভালো করে ঘুম হয়নি, ওই জন্য ওর ঘুমটা একদম মানে ইনকমপ্লিট রয়ে গেছে। একভাবে কান্না করছিল, ঘুম পাড়িয়ে দিলাম। এবার উঠলে যা হোক একটু কিছু খাইয়ে দিলে খাবে, নাহলে তখন পেয়েছে তো ঘুম, খাবে কি, চোখ ঢুলে যাচ্ছে দেখি। থাক, আগে তাহলে ঘুমিয়ে নি, উঠে আবার খাবে। চলুন বন্ধু খেয়ে নি, হ্যাঁ খুব খিদে পেয়েছে। সকাল থেকে একটুও মানে বসার সময় পাইনি, এরকম একটা ব্যাপার। যেহেতু কালকে তো বললামই অনেক রাত্রি করে ওই বাড়ি থেকে এসেছিলাম, আর বাড়ি এসে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। তারপর আবার ছেলেটা কালকে রাত্রে একটু ঘুমাচ্ছিল না, একভাবে জ্বালাতন করছিল। ওই শুয়েছি বিছনায় বলতে গেলে 4:30 পৌনে 5টার দিকে। এবার তখন শুয়ে আর ভোরবেলা উঠতেই ইচ্ছা করছে না, ওই করতে করতে 9টা 9:30টার দিকে গিয়ে ঘুম থেকে উঠেছি। উঠে এবার এই যোগাযন্ত্র করবো, তার আগে হচ্ছে কালকের প্রসাদগুলো সবার বাড়িতে দিতে গেলাম, দিয়ে এবার এসে সমস্ত স্নান টান করে যোগাযন্ত্রী করতে করতে সমস্ত কিছু করবো তো বলুন। এবার করে টোরে পুজো টুজো দিয়ে দেখালামই তো যে 4:30 4:30টার সময় তাই খেলাম। আর এখন 5টা 5:30 বাজে মনে হয়। এই জাস্ট এখন ঘরে এসে একটু বসলাম, আবার সোনুকে ওই ঘরে গিটার শেখাতে এসছে, ছেলে ওই ঘরেই ঘুমাচ্ছিল, তা নিয়ে আসলাম এই ঘরে। ওই ঘরে গিটারের আওয়াজে ঘুম থেকে উঠে যাবে, তাই এখন এসিটা চালিয়ে জাস্ট একটু বসলাম। এত গরম লাগছে, আর 2 দিন ধরে যে এত গরম পড়েছে বাবারে বাবা, বলার মতো না। ছাদে গেছিলাম খেয়ে দিয়ে উঠে,
গিয়ে দেখি গাছগুলো পুরো শুকিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। জল পড়িনি দুদিন, বৃষ্টিও হয়নি। আর সত্যি কথা বলতে এই কদিন একবার বৃষ্টি হচ্ছিল তো, অতটা মাথায় ছিল না ছাদে গাছে জল দেওয়ার কথা, প্রয়োজন লাগছিল না ততদিন ধরে। আর এই দুদিন বৃষ্টি হয়নি একদম, মানে আজকে সন্ধেবেলা গাছে আগে জল দিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের সবাই জামাই ষষ্ঠী এই জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানাবেন। ভুল করে জামাই ষষ্ঠী বলে ফেলেছি না, তো চলুন একটুখানি শুয়ে নিই। আসলে মেন কথা হচ্ছে এত গরম লাগছিল, আর এখন এসে এসির হাওয়াটা গায়ে লাগছে তো, আর চোখ যেন বুড়ে আসছে না, তাকাতে পারছি না, এরকম একটা ব্যাপার। একটুখানি শুয়ে নিই। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর দুপুরবেলা কোথায়, 5টার সময় ঘুমিয়ে মানে শুয়েছি, আর এখন বাজে হচ্ছে তোমার 6:30। দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না, যাকে ওই 1 ঘন্টা মতো শুয়েছিলাম একটু, কিন্তু ঘুমাই তো নেই। আর এই মটকা মেরে শুয়ে থাকলে না আরও মানে অস্বস্তি লাগে, পুরো মাথাটা যন্ত্রণা করছে, জানেন না, মাথার মধ্যে সেই দপদপ দপদপ করছে, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মানে ঘুষি মারছে। আর এইটা কি করছিলি তুই বাইরে? খেলা করছিল উনি বাইরে, তখন খেলা কি খেলা করলি? এমনি ক্লে নিয়ে খেলা করেছে, ক্লে নিয়ে খেলা করছিল। খেলা কি খেলা করছিল তুমি? আর পুরীতে গিয়ে ক্লে কিনে এনেছে, ক্লে আর উনো, ক্লে আর উনো কিনেছেন উনি এখন, তাই ক্লে আর উনো খেলেন। একটু চা খেতে হবে বুঝলেন, চা না খেলে শরীরটা ফ্রেশ লাগবে না, একটু চা খেলে। আর এমনিও 2 দিন ধরে চা খাচ্ছি না, পরশুদিনও মনে হয় খেয়েছিলাম, মনে নেই। কালকে তো সারাদিন খাইনি, আজকেও সকাল থেকে কোনো খাইনি, একটু চায়ের নেশা উঠে গেছে। খুব ইচ্ছা করছে জানেন তো বাইরে অভিকে বলতে, মানে ওকে নিয়ে এই যে ক্যাফেটায় যাই একটুখানি গিয়ে চা খেয়ে আসতে, কিন্তু বলার সাহস পাচ্ছি না। একবার ভাবছি ফোন করি, আবার ভাবছি না থাক, যদি খাচর খাচর করে। আর আমার না খুব ভয় লাগে, মানে কাউকে কিছু বলতে গেলে সে যদি মুখের ওপর না বলে দেয়, হয়তো কি বলুন তো, মানে আমাকে নিয়ে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে আমি আশা করে রয়েছি যে আমাকে নিয়ে যেতেই হবে। আমি নিজে থেকে বুঝে যাবো যে না ঠিক আছে যাবো না, না ঠিক আছে যেতে হবে না, এগুলো ঠিক আছে। বাট আমি যদি মুখ ফসকে একবার কাউকে বলে ফেলি যে এটা করতে হবে, বা এটা করো, বা এটা দাও, এখানে নিয়ে চলো, আর বাই চান্স যদি সে তখন না বলে, ওটা আমার খুব প্রেস্টিজে লেগেছে। মানে কেউ আমাকে না বলবে এটা মেনেই নিতে পারি না, ছোটো থেকে রোগ এই আর, মানে আমাকে কেউ করবে একদম আমি সহ্য করতে পারি না। ইচ্ছা করা সত্ত্বেও অভিজিৎকে বলতে ইচ্ছে করছে না, আবার ইচ্ছা করছে, আবার কি, আবার যেই রেডি হয়ে যেতে হবে, মানে ধরুন নাইটি পরে তো আর যেতে পারবো না, একটা অন্য কোনো ড্রেস পরতে হবে, সেটা ভাবলেই আবার গায়ে জ্বর আসছে। আমি না থাক, বাড়িতেই চা করি। হ্যাঁ, চা খাই একটু, না হলে দেখছেন হাই উঠছে, কথা বলতে পারবো না, একটু চা করি। ঠিক আছে বন্ধু, বললামই তো যে যেহেতু ঘুম হয়নি দুপুরবেলাতে, মাথাটা একটু যন্ত্রণা করছে। আর সোনু এখন আমাদের চা বানিয়ে খাওয়াবে, মাঝে মধ্যে বাচ্চাদের উপর এরকম একটু ছেড়ে দেওয়ার দরকার আছে, তাহলে প্রয়োজন হলে ওরাও করে খাওয়াতে পারবে। ওরে বাবা দেখুন, সারা পাড়ার লোক ডেকে আনলেও আমরা চা খাওয়াতে পারবো। কমা এই অত জল লাগবে না, ভগবান সারা পাড়ার লোকের জন্য চা করছে। না মোটেই ফার্স্টে অতটা দিসনি, সারা পাড়ার লোকের জন্য এক্ষুনি চা করছিল। হ্যাঁ, এই ধরায়নি, ইন্ডাকশনে চা বসাচ্ছে, দেখেছিলেন? ওটা ইন্ডাকশনের সুইচই না, ভুলভাল সুইচ দিয়ে ইন্ডাকশন, জল বেশি হয়ে গেছে, এটা নিজেই খেয়ে নিচ্ছে। কেমন লাগছে তোমার চা করে? ভালো। এখন জল নাড়াবে, দেখুন আপনাদের আজকে আমি চা বানানো শেখাবো। এখন দেখুন শুধু জল, তাতে এখনো চিনি পড়েনি, চামচ চলে গেল জলের মধ্যে। যখন চা করবেন আপনারা বাটিতে জল দেবেন,
তার মধ্যে একটা মানে গ্যাস বা ইন্ডাকশন অন করবেন না, তার মধ্যে দিয়ে দেবেন একটা চামচ, চামচ চামচ দিয়ে জলটাকে ঘুটানো দেবেন, এমন দেখবেন চা একদম না। বাচ্চাদের একটু মাঝে মাঝে দেওয়ার দরকার আছে, একটু শেখার দরকার আছে, কোনো সময় প্রয়োজন পড়লে যাতে করতে পারে নিজেরা। করুক, হয়তো খারাপ হবে কি ভালো হতে পারে, যা হবে হবে, তাই খাবো। হলো চা হলো? এই যে চা, স্পেশাল চা। বন্ধ করে বা তেতো হয়ে যাবে না এলে। না রে, ভালোই হয়েছে, মাঝে মাঝে করবি, এইভাবেই তো মানুষ শেখে বলুন তো। কেউ কি একদিনে শিখেছিল? সবাই করতে করতেই শেখে। কাপে তুমি ঢালতে পারবে না, হাতে গরম চা। ঠান্ডা হলে এই মরেছে, ঠান্ডা হলে নাকি চা ঢেলে আমাদের খাওয়া। হায় রে ভগবান, এবার ঠান্ডা হবে তারপর চা ঢেলে খাওয়া হবে, যাতে ওর হাতে গরম না লাগে। বলুন তো কি জ্বালাতনে পড়েছি বাবারে। এক কাপ চা খেতে গিয়ে তো দেখছি মানে সর্বনাশ হয়ে যাবে আজকে। নাকি ঠান্ডা হবে তারপরও চা খাওয়াবে বাবা। কিন্তু তবুও বাড়ির বাচ্চাদের উৎসাহ দিয়ে একটুখানি করতে দেবেন এগুলো। তাহলে এই হাতে না মা বাটিতে এরকম করে করে হাত দিতে গিয়ে দেখছে যে গরম আছে কিনা। ভগবান, এখান থেকে সারাশি নে, সারাশি নিয়ে করতে দিয়ে পুড়ে যাবে চা, তুমি ঢেলে দাও। তা আমি ঢেলে দিচ্ছি ধর। আমার মেয়ের বানানো চা টেস্টি না হলেও বলতে হবে এখন টেস্টি হয়েছে, কষ্ট করে বানিয়েছে, সত্যি ভালো হয়েছে। অন গড বলছি, সত্যি ভালো হয়েছে। আর ঠিক আছে, এরকম করতে করতেই তো শিখবে একদিন। কে কোন দিন হচ্ছে একদম পাকা রাঁধুনি ছিল? সবাই তো করতে করতেই শেখে। আর কি বলুন তো, যদি ওদের এই উৎসাহ না দিয়ে না করতে দেন তাহলে কি করে শিখবে? তাহলে তো ভয় থাকবে যে না আমি পারবো তো, যদি নষ্ট হয়ে যায়, যদি হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়। ঠিক আছে, খারাপ হবে, একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, 3 দিন খারাপ হবে, 4 দিনের দিন গিয়ে ঠিক ঠিক হয়ে যাবে। আমার এখন এই চাটা খুব দরকার ছিল। বললাম না মাথাটা টিপ 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 করছে, মানে যন্ত্রণা, মানে যে প্রচণ্ড যন্ত্রণা করছে ওরকম না, কিন্তু ঠিক ঘুমটা হয়নি, টিপ 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 করে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে এরকম আস্তে 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 মারছে, এরকম একটা ব্যাপার। এই চাটা খেলে, আর চাটা ভালোও হয়েছে, কড়াও হয়েছে, বেশ ভালো হয়েছে চাটা। ঘামিরা ভাই এনে আমার বিস্কুট দিদি বানানো চা একটু খাবে নাকি? তোমার দিদি বানিয়েছে। আমি বিস্কুট খাবো, এই বিস্কুটটা চিনি দিয়ে ভালো লাগে। ভাল লাগে এই বিস্কুটটা? না দুটো না 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 না, দুদিন খাই না। বাবা বললাম একটা বিস্কুট দিয়ে কোটো ধরে দিয়ে দিয়েছে। আর আজকে রাতে কি হবে? পোলাও অভিজিৎ অত পছন্দ করে না, ও প্রসাদ বলে ভোগ বলে খেয়ে নিয়েছে, কিন্তু ভালোবাসে না। ওকে ভাত ডাল নর্মাল তরকারি দিলে ওই সব খাবার খেতে ভালোবাসে। বিরিয়ানি ভালোবাসে, কিন্তু পোলাও রাইস ওসব কিছু পছন্দ করে না। দুপুরবেলা কোনো রকমে খেয়েছে, মনে হয় না রাত্রিবেলার ওই দিয়ে খাবে। রাত্রিবেলা ওর জন্য কিছু বানাতে হবে। একটু ভাত ডাল করলে আলুর দম রয়েছে। হ্যালো, চাটা খেয়ে আমি আর বর চলে গেছিলাম হচ্ছে, বরের আগের দিন দেখালাম না রিপোর্ট করেছিলাম, সেগুলো আনতে।
রিপোর্ট টিপোর্টগুলো নেওয়ার পর ও বলছে কি চলো একটু চা খেতে যাই। আমি বলছিলাম না আমার চা খেতে যেতে ইচ্ছা করছে বরের সাথে, কিন্তু বলতে কেমন একটা লাগছে। ও দেখি নিজেই বলছে যে চলো একটুখানি চা খেয়ে তারপর বাড়ি যাই। আর আজকে যেহেতু নিরামিষ মানে ভেজ খেয়েছি আজকে আমরা পুরোপুরি, তাই ক্যাফেতে গিয়ে তো আর অন্য কিছু খেতে পারিনি, শুধু চাই খেয়েছি। তা ঠিক আছে, চা খেয়েই শান্তি, মানে ভালো লাগে আমার ওর সাথে বসে বেশ এক কাপ করে চা হয়, একটু ভালোই লাগে বেশ। এবার তাই চাটা খেয়ে আমরা দুজন মিলে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে কী করলাম, বাড়ি এসে কিছুই করিনি, বসেছিলাম। এখন অনেকটাই বেজে গেছে, 10টা বেজে গেছে। আর এখন করতে হবে ছেলের জন্য, ছেলের রাতের খাওয়ার সুজি। আমার ছেলে রাতে খায় হচ্ছে সুজি, সেটা বানাতে হবে। আর গ্যাসটা তো বাইরে নিয়ে গেছিলাম, যেহেতু কালকে আর আজকে ভোগ রান্না করেছিলাম। এখন গ্যাসটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ভোগটাকে রান্না করতে হবে। তো চলো গ্যাসটা আনতে যাই। আর বললাম না যে সন্ধ্যেবেলা বলছিলাম না যে অভি আর রাত্রিবেলায় পোলাও টোলাও সব খাবে না। এবার ভাত করা হয়েছে, আর কি তরকারি করব কিচ্ছু মাথায় আসছে না। ভাবলাম ডাল সিদ্ধ বসিয়ে দেবো। এবার দেখি যদি শুধু ডাল সিদ্ধ খায় বেশিক্ষণ তো টাইম লাগবে না, ও এলেও বসিয়ে দেওয়া যাবে, অসুবিধা হবে না। এবার ওটাই মাথার মধ্যে ঘুরছে যে কি করব। সত্যি কথা বলতে কি বলুন তো, আমাদের তো অতটা মানে নিরামিষ খাওয়া অভ্যাস না। এবার একদিন দুদিন হয়ে গেলেই তারপর কেমন একটা লাগে, মনে হয় যেন কী খাবো, কিছুই তো বানানোর নেই, কিছুই তো না, এরকম একটা চলতে থাকে। আপনাদেরও কি এরকম হয়? এবার অনেকেই হয়তো মানে আমাকে করবেন যে হ্যাঁ লোকে তো কত কত ভেজ খায় ভালো। আমিও জানি, আমারও মনে হয় যে হ্যাঁ ভেজ খাওয়া ভালো, কিন্তু ভেজের কিছু পাইই না। প্রথমত কি বলুন তো, আমাদের বাড়িতে কেউ সবজি তেমন খায় না। দেখবেন আমাদের বাড়িতে হয় মাছ নাই চিকেন, হয় মাছ নাই চিকেন হতেই আছে। আর রবিবার করে একটু মাটন হয়, বা অন্য কোনো দিনও মাটন হয়ে যায় যদি রবিবার না হয়। এই আমাদের বাড়িতে দেখবেন এই মেনু। বলবেন তোমরা কি ভেজ মানে সবজি পাতি এটা কিছু খাও না? কি করব বলুন বন্ধু, রান্না করে কি নষ্ট করব? কেউ খায় না, কেউ না। আর আমি যে এত কথা বলছি, আমি নিজেও ভালোবাসি না। এবার ওই জন্য করে নষ্ট করার থেকে এবার সবাই যেটা খায়, শুধু মাংস করবো তো শুধু মাংস দিয়েই সবার খাওয়া হয়ে যাবে, আর কোনো ব্যাপার না। আর আমার মা যেহেতু মাছ মাংস কিছু খায় না, আর মার এমনিও কোনো ব্যাপার না, মার একটা পটল ভেজে দাও, একটা বেগুন ভেজে দাও, বা একটা ডিম ভেজে দাও, যা হোক, মার খাওয়া নিয়ে কোনো উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়, মার খাওয়া নিয়ে কোনো চাপ নেই। আর আমাদের কি একটুখানি যাই হোক, একটু মাছের ঝোল হয়ে যাক বা একটুখানি চিকেন হয়ে যাক, এইসব দিয়ে খাওয়া হয়ে যায়। এবার কী করতে করবো বলো? আর একটু ডাল, মাঝে মধ্যে একটু ডাল হয়, ডাল মাছ ভাজা, তাও কি সাথে মাছ ভাজা, ডালের সাথে অন্য কিছু দিলে হবে না, মাছ ভাজা লাগবে। তা এবার আমি কি করব? ওই জন্য আমার ওই সব মেনুগুলোই হয়। এবার আপনারা ভাববেন হয়তো তোমরা কি অন্য কিচ্ছু খাও না, শাকসবজি তো রান্না করতেই দেখি না। সত্যিই বন্ধু, আমরা একদম শাকসবজি খাই না। জানি শাকসবজি খাওয়া কত ভালো, কত উপকার, কিন্তু ওই যাকে চলুন, ছেলেরও খিদে পেয়ে গেছে, আমি গ্যাসটা সেট করে নিই। আর এই তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আর অভি খেতে বসেছি। আর পোলাও রয়েছে, কিন্তু এই ভদ্রলোক খাবেন হচ্ছে ফেনে ভাত, তাই তো? ফেনে ভাত পছন্দ, ফেনে ভাত লঙ্কা আলু ভাতে আমার। হ্যাঁ, এই রাত দুপুরে অতিথি আইছে। ঘন্টু পাঠা আমার ভাই এসছে। খাবি ভাত? পোলাও? যা, অফিস থেকে ফিরলি? ঠিক আছে চলো বন্ধু, আমরা খেয়ে নিই, আবার ছাদে যেতে হবে জল দিতে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।